এবারের পবিত্র হজকে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। তো ইতিমধ্যেই বাংলাদেশ থেকে যেসব হাজিরা আসবেন সেখানে 87,900 হাজি রয়েছে। তো 5,200 কিন্তু সরকারি ব্যবস্থাপনার, বাকিগুলি কিন্তু বেসরকারি পর্যায়ে এজেন্সির মাধ্যমে কিন্তু হাজিরা হজ পালন করবেন। তো তাদের জন্য বাড়ি ভাড়া এবং পরিবহন ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সুব্যবস্থা সহ সব রকমের প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু সরকারি বেসরকারি পর্যায়ে সব রকমের প্রস্তুতি নিয়েছেন হজ ব্যবস্থাপনা কমিটি। তো এখানকার যে হজ যে দায়িত্বরত যারা রয়েছে হজ মিশনে, তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছেন। তো সেখানে যে আগে থেকেই কিন্তু হাজিদের স্বাস্থ্য সেবার জন্য ক্লিনিক স্থাপন করা হয়েছে। সেখানে হাজিদের সেবায় 165 জন ডাক্তার এবং নার্স মিলিয়ে কিন্তু প্রশাসনিক টিমে 58 জন সহ সহায়তাকারী যে 44 জন সহ কিন্তু 400 জন হজ ভলান্টিয়ার নিয়োজিত রয়েছে বলে এমনটা জানিয়েছেন। তো আগামী 29শে এপ্রিলে কিন্তু সকাল 7:10 কিন্তু জিদ্দা বিমানবন্দরে 419 জন এবং মদিনা বিমানবন্দরে 419 জন হজ যাত্রী কিন্তু প্রথম হজ যাত্রী হিসেবে ফ্লাইটে এখানে অবতরণ করবেন বলে এমনটা জানিয়েছেন। তো তাদেরকে যে বরণ করার জন্য এখানকার সৌদি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সহ সকলেই কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন। তো ইতিমধ্যে যারা হজ এজেন্সিগুলি কিন্তু রয়েছে, তারা কিন্তু হাজিদের নিরাপত্তায় এবং হাজিদের হজ পালনের জন্য গড় সহ বিভিন্ন রকম সব রকমের ব্যবস্থা নিয়েছেন, এমনটাও আমাদেরকে মুআল্লিমরা জানিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু প্রস্তুতি সম্পন্ন। আগামী 29 এপ্রিল থেকে কিন্তু হাজিরা সৌদি আরবে অবস্থান করবেন। পর্যায়ক্রমে কিন্তু তারা আস্তে আস্তে সৌদি আরবে আসা শুরু করবেন। ইতিমধ্যে কিন্তু 40,000-এরও অধিক ভিসা সম্পূর্ণ হয়েছে, এমনটাও জানিয়েছেন হজ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তো এখানকার সৌদির মধ্যে আমরা দেখেছি খুব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখানে খুব কঠোরভাবে তারা নিয়ন্ত্রণ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে। তো সেখানে কিন্তু মক্কার বাইরের যারা রয়েছে তাদেরকে কিন্তু আগামী যে 23 এপ্রিল থেকে আজকে থেকে তাদেরকে কাউকে কিন্তু মক্কাতে অ্যালাউ করতেছে না। যারা মক্কার কার্যক্রমের সাথে জড়িত রয়েছে তাদেরকে শুধু তারা এন্ট্রি করছেন বা ঢুকতে অনুমতি দিচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু এখানকার প্রশাসনিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা ব্যবস্থা, হজ ব্যবস্থাপনা তারা খুব বেশি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করার জন্য প্রস্তুত রয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে।